আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লামু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে যারা কোরআন শেখে এবং অন্যকে শেখায়। আমার এই 2 মিনিট কোরআন চ্যানেলে আপনার নিয়মিত ভিডিওগুলো দেখলে নাজেরার অনেক নিয়ম কানুন যা হয়তো ভুলে গিয়েছেন সেগুলো আপনাদের মনে পড়ে যাবে। নিজেরাই আশা করা যায় অনেকটা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন এবং সেই সাথে তাজউইদের অনেক নিয়মকানুন এক জায়গায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রতি রবি এবং বুধবারে আমরা এখানে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। আজকে আমাদের তেলাওয়াত হবে সূরা আল বাকারার 165 থেকে 167 নম্বর আয়াত পর্যন্ত। এই ভিডিওগুলো দেখার আরেকটা বড় সুবিধা হচ্ছে, আপনারা যারা শিক্ষক, আপনারা ছাত্রদের কি ভুলগুলো হয় এবং সেগুলো কিভাবে সংশোধন করবেন সেটা বুঝতেও আপনাদের জন্য সহায়ক হবে। আসুন আমরা আমাদের আজকের তেলাওয়াত শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ামিনান নাসি, নুনের উপর তাসদিদ, লম্বা গুন্না, তারপর আলিফ আছে, দুইটাই লম্বা হবে। ওয়ামিনান, এখানে একটু সময় দিতে হবে, তারপর না বলার সময় এক আলিফ টানতে হবে। ওয়ামিনান নাসি মাইয়া, মাইয়া, মান ইয়াকে আমরা মাইয়া পড়ব। এই বিধানের নাম হচ্ছে গুন্না সহ ইদগাম। নুন সাকিন অথবা তানওয়িনের পরে ইয়ার মুলুন, এই 6টি হরফের যে কোনো একটি আসলে আমাদেরকে ইদগাম বা যুক্ত করে পড়তে হয়। এর মধ্যে ইয়া আসলে আমাদেরকে গুন্না সহ পড়তে হবে। ছাত্রদেরকে, বিশেষ করে ছোটো বাচ্চাদেরকে বলার ক্ষেত্রে যদি সহজ করে বলতে চান তাহলে এত কিছু না বলে বলবেন মান ইয়া আছে, আমরা মাইয়া পড়ব। আমরা কি পড়ছি? তাসদিদ যুক্ত একটি ইয়া পড়ছি, কিন্তু এর প্রথম অংশে গুন্না করছি। এটাই লাল চিহ্ন দিয়ে এখানে দেখানো আছে। মাই বলার সময় আমার নাক খোলা থাকবে, নাকি আওয়াজ হবে। ইয়া যখন হবে, মাই ইয়া বলার সময় নাকটা শেষ। অনেকে ভুল করেন, পুরোটাই নাক দিয়ে বলেন মাইয়া, এটা ঠিক না। মাইয়া, মাইয়া, মাইয়াত্তাখিযু, খিযু, খ নরম হবে, সফট এবং ড্রাই আওয়াজ হবে। মাইয়াত্তাখিযু, জাল কোথা থেকে? জাল হরফটা আমাদের জন্য একটু কষ্টকর। জিহ্বার শিশু উপরের পাটির দাঁতে শীর্ষে লাগিয়ে যা, আয, আয, আযা, আযু, আযি, এভাবে প্র্যাকটিস করে সহজ হয়ে আসবে ইনশাআল্লাহ। মাইয়াত্তাখিযু মিন, যুতে টান নাই, খেয়াল রাখবেন। যুমি, যু শেষ করেই মিতে চলে যাবেন, দেরি না করে। মিদুনি, নুন সাকিনের পর দাল এসেছে, এই বিধানের নাম হচ্ছে ইখফা। নুন সাকিনের পরে দাল এসেছে, নুন সাকিনের 15টি হরফ আসলে ইখফা হয়। অর্থাৎ আমাদের ইখফা করতে হলে কী করতে হবে? আমরা দালের মাখরাজে জিব্বা নিয়ে যাব। দালের মাখরাজ হচ্ছে উপর পাটির দাঁতের গোড়ার দিকে কাছাকাছি আমরা জিব্বাকে এনে নাক থেকে গুন্না করব। মিদুনি, একইভাবে একটু পরে আছে আন্দাদা, সেক্ষেত্রেও একই নিয়ম। আন্দা, একই নিয়ম। একসাথে বলে দিলাম, মিদুনিল্লাহি। আচ্ছা, দুনিল্লাহি, এই আল্লাহ শব্দের নামটা পাতলা হলো কেন? কারণ আগে জের আছে। আল্লাহ শব্দের নাম ভারী হয়, কিন্তু শুরুতে জের থাকলে পাতলা হয়, এখানে পাতলা হবে। মিদুনিল্লাহি, হি টানবেন না, হি আ, হি শেষ করে আতে চলে যাবে। আন্দাদাইয়ু, এখানে তানউইনের পর ইয়া আছে। আমরা একটা কথা বারবার বলতে থাকি, নুন সাকিন আর তানউইন একই জিনিস, অনেক সময় বুঝতে আমাদের অসুবিধা হয়। এই জন্য দেখেন যে দান এখানে আছে, দান তারপর ইউ আছে। এটাকে যদি দান কি বললাম এটা আমি যদি ভেঙে লিখি তাহলে আসলে দাল জবর নুন সাকিন পড়েছি আমরা। তাহলে আন্দাদান ইউ, এটা হচ্ছে আমরা পড়েছি। তাহলে দেখতে পাচ্ছেন যে নুন সাকিন পর ইয়া আসছে, আর একটু আগে আমরা দেখলাম মাইয়াত্তাখিদুর মতো। তাহলে দাই ইউ পড়তে হবে। দান ইউকে আমাদের কী পড়তে হবে? দাই, প্রথম অংশে গুন্না, ইউ বলার সময় গুন্না শেষ। আন্দাদাই ইউহিব্বু, এখানে টান আছে, বা পেশ ওয়াও সাকিন। ইউহিব্বু, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, এখানে থেমে যাব। এই লামটাও আল্লাহের লাম হলেও পাতলা, কারণ আগে জের।
ওয়াল্লাযীনা আমানু, এখানে একটা ছোট আলিফ দেখতে পাচ্ছেন, কাজে হামজাটাকে টানতে হবে, বলতে হবে, শক্ত করে। ওয়াল্লাযীনা আমানু, এখানে আপনারা মাদ্দের উপর ঢেউ দেখতে পাচ্ছেন, তাহলে লম্বা করে টানতে হবে। মাদ্দের নাম কি? মাদ মুনফাসিল, কারণ মাদ্দের হরফ ওয়াও সাকিন পূর্বে পেশ, এটা মাদ্দের হরফ, এরপরে হামজা এসেছে ভিন্ন শব্দে। আমানু, দুই আলিফ কতটুকু? মুসা বলতে যতটুকু সময় লাগে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা, এখানে ইয়ারা, রটা ভারী হবে, ইয়ারা আছে কিন্তু লামকে গিয়ে ধরবে এই আলিফটা, এই টানটা, এটা দেখতে ইয়া হলে উচ্চারণ দিক থেকে আলিফ, এটা পড়ে যাবে। তাহলে র ভারী, আলিফটা পড়ে যাবে, লামকে ধরবে, লাম কিন্তু পাতলা হবে, রল বলবেন না, রল ভুল, রল, রল, র ভারী, লাম পাতলা, রল। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু, কোথা থেকে বললাম? যাল একটু আগে দেখলাম জিহ্বার শিশু উপর দাঁতের শীর্ষে লাগিয়ে, সেই একই জায়গা থেকে যা যেখান থেকে সেখান থেকেই আওয়াজের পার্থক্য কেন হচ্ছে? কারণ ভারী, আমরা আওয়াজটাকে উপর দিকে ঠেলে দিব, ফলে ভারী আওয়াজ হবে। এটা হচ্ছে জাল, এটা হচ্ছে ভারী, লাম পাতলা, যালামু লম্বা করে টানবো আগের মতোই, আমানুর মতো। যালামু ইয ইয়ারাউনাল আযাবা, বা বলে আতে চলে যাবে, মাঝখানে যেন কোনো টান না হয়। ইয়ারাউনাল আযাবা এখানে নুন উপর তাজি, লম্বা গুণা, আন্নাল কুওয়াতা তালি, তা বলে লিতে চলে যাব, অর্থাৎ যখন কুওয়াতা পড়া শেষ চোখ সামনে চলে যাবে, যেন এখানে অনাকাঙ্ক্ষিত কোনো টান চলে না আসে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন, ওয়া আছে, ওয়া পড়ব। তানউইন মানে যে নুন সাকিন, দেখেন আমরা ভেঙে লিখলাম জামিআন, আসলে আমরা নুন সাকিন পড়ছি, তারপর ওয়াও এসেছে, ইদগামের হরফ এবং গুন্না সহ ইদগাম করে আমরা পড়তে হবে জামিআন ওয়া। এর মধ্যে প্রথম অংশে গুন্না থাকবে, আউ বলার সময় গুন্না থাকবে, ওয়া বলার সময় গুন্না শেষ। জামিআন ওয়া আন্নাল্লাহা, এই আল্লাহের লামটা ভারী হবে, কারণ আগে জবর, নুনের উপর তারজিদ ছিল, লম্বা গুন্না, নুন গিয়ে এই লামকে যখন ধরবে, লামটা যেন ভারী হয়, নুনটা যেন ভারী না হয়। নল বলবো না, নল না, নেল, নেল। আন্নাল্লাহা শাদি, শিন শূন্য করে জীবন মাঝখান থেকে বলতে হবে, আশা। ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, এখানে এক আলিফ মাদ্দের পরে বাতে সুকুন দিয়ে যেহেতু থামলাম, সেই জন্য এটাকে 1 2 3 আলিফ পড়া যাবে, আমরা মাঝামাঝি রাখি 2 আলিফ। পরের আয়াত, ইয তাবাররা, রটা ভারী, তাবা পাতলা, র ভারী, পাতলা, তাবাররা আল্লাযীনা اتبعوا من الذين اتبعوا ورأوا من الذين اتبعوا, এই কে টানতে হবে, কমপ্লিট করতে হবে, কারণ আইন পেশ, ওয়াও সাকিন, তারপরে ওয়া আলাদা করে বলতে হবে, মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউ, ওয়া র ভারী, পাতলা, ওয়া পাতলা, র অনেকে ও এভাবে বলে, এভাবে না, ওয়া র ভারী, ওয়া র পাতলা, ওয়া র, তারপরে ওয়াও পেশ, উ, আমাদের বাংলা ভাষা পেশ জন্য বলা অনেক কঠিন হয়, অনেকে উ বলতে গিয়ে দাঁত ঠোঁটে লেগে যায়, ফু ভু এরকম শোনা যায়, এরকম হবে না, ঠোঁট লাগবে না, 2 ঠোঁট লাগবে না, দাঁতের সাথে ঠোঁট লাগবে না, উ। ওয়ারাআউল আযাবা তা পাতলা, কফ ত ভারী, ওয়াতাকাত্তাআত, আইন আবার পাতলা, ভারী পাতলা পাশাপাশি আসলে, ভারীকে ভারী, পাতলাকে পাতলা রাখা, এটা প্র্যাকটিসের প্রয়োজন। ওয়াতাকাত্তাআত,
আত আত পাতলা ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব বাতে কলকল করে থামবো ওয়া কিন্তু পাতলা ও ক না, হ্যাঁ, ওয়া পাতলা ওয়া ক্বালাল্লাযীনা ইত্তাবাউ লাউ আন্না নুন উপর তাজদীদ লম্বা গুন্না লাউ আন্না লানা টান আছে কাররাতান ফা এই জায়গাটা একটু দেখি তানফা তানউইনের পরে ফা এসেছে প্রথমত বিধানটার নাম হচ্ছে ইখফা তানউইন আর নুন সাকিন একই জিনিস এই ইখফাটা কীভাবে করতে হয় এটা অনেকে ভুল হয়ে থাকে দেখেন এখানে আমরা কি পড়ছি এটা লেখা আছে কাররাতান ফা পড়ছি কীভাবে পড়বো পরের অক্ষর ইখফা নিয়মই হচ্ছে পরের অক্ষর বলার জন্য মুখ প্রস্তুত এখানে যেহেতু ফা এসেছে সেই জন্য আমাদেরকে মুখ প্রস্তুত করতে কীভাবে ফা কীভাবে উচ্চারণ করে এটা খেয়াল করতে হবে আমরা ফা উচ্চারণ করার সময় কী করি উপরের দাঁতটা ঠোঁটের নিচের ঠোঁটের ভিতর দিকে লাগাই আফ কাজেই এই পজিশনে আমরা মুখটা যদি আনতে পারি তাহলে ইখফাটা ঠিকভাবে করতে পারবো আমরা বলবো কাররাতান ফা কাররাতান এই পজিশনে দাঁতটা ঠোঁটের উপরে এনে নাক থেকে গুন্না এটাই হচ্ছে ইখফা কাররাতান ফা এইভাবে আমাদেরকে পড়তে হবে কাররাতান ফানাতাবাররা মিনহুম ফানাতা অনেকগুলো জবর হ্যাঁ সবগুলো কমপ্লিট করতে হবে ফানাতাবা পাতলা রটা ভারী ফানাতাবাররা আটা আবার পাতলা এবং শক্ত একটু কঠিন ফানাতাবাররা মিনহুম নুন সাকিব হা এসেছে কণ্ঠনালীর হরফ 6টি হরফের একটি হামজা হা আইন হা গাইন খ এর যে কোনোটি আসলে ইজহার করতে হয় অর্থাৎ নুন সাকিনকে স্পষ্ট করে স্বাভাবিক গুন্না রেখে পড়তে হবে গুন্না বাড়ানো যাবে না একইভাবে আইন আসছে একটু পরে হাসারাতিন আলাইহিম তানবিনের পর আইন আসছে একই নিয়ম একসাথে দেখিয়ে দিলাম স্পষ্ট করে পড়তে হবে গুন্নাকে বাড়াবো না মিনহুম কামা তাবাররাউ মিন্না উ টানতে হবে মিন একটু টাইম দিতে হবে কারণ নুনের উপর তাজদীদ লম্বা গুন্না তারপরে না এটাকেও টানতে হবে কাযালিকা যালের উপর ছোট আলিফ আছে কাযালিকা ইউরিহিমুল্লাহু এখানে আল্লাহ শব্দের শুরুতে পেশ আছে কাজেই ভারী হবে শুধুমাত্র জের থাকলে পাতলা হয় কাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মা মা মিমের উপর সরি ছোট আলিফ আমালাহুম হাসারা রয়ের উপর ছোট আলিফ খেয়াল করতে হবে টান আছে হাসা পাতলা র ভারী হাসারাতিন আলাইহিম ওয়ামা হুম বি মিম সাংব বা আসলে সহজ নিয়ম এটা মিমের ইখফা নিয়মটা খুব সহজ গুন্নাটাকে শুধু লম্বা করে দিবেন ঠোঁট বেশি চাপ দিব না দুই ঠোঁটের মধ্যে হালকাভাবে স্পর্শ হবে ওয়ামা হুম বি খ এর উপর আলিফ আছে খ ভারী হরফ আওয়াজটার উপর ছেলতে হবে আলিফ সহ ভারী হবে وما هم بخارجين من النار শেষে নার বলার সময় না টানটা পাতলা থাকবে রটা শুধু ভারী হবে নুনের উপর গুন্না হবে লম্বা গুন্না মিনান নার আসুন আমরা পুরো অংশটা একটু দ্রুত পড়ার চেষ্টা করি আমি লাইনের শুরুতে আমার অ্যারোটা দিয়ে রাখবো ইনশাআল্লাহ وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا وَأَنَّ اللَّهَ شَدِيدُ الْعَذَابِ إِذْ تَبَرَّأَ الَّذِينَ اتُّبِعُوا مِنَ الَّذِينَ اتَّبَعُوا وَرَأَوُا الْعَذَابَ
تقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار। যেভাবে তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সন্তুষ্ট হবেন সেভাবে তেলাওয়াত করার তৌফিক তিনি যেন আমাদেরকে দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।